এখানে দেখতে পাচ্ছেন যে ফুচকা, এটা হচ্ছে চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে টক। আসসালামু আলাইকুম। এনজয় ট্রাভেল অ্যান্ড ডাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুরে ঘর রেস্টুরেন্ট। আজ আমরা চলে আসছি কুরে ঘর রেস্টুরেন্টে একটা ফুড আইটেম রিভিউ করার জন্য। দর্শক, আজকে পর্বটা হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য, কারণ মেয়েরা সাধারণত ফুচকা খেতে খুব ভালোবাসে। আর এই রেস্টুরেন্টের সিগনেচার একটা আইটেম হচ্ছে ফুচকা। শুধু মেয়েদের জন্য বলছি না, এখানে যারা ছেলেরা আছে তারা তো আপনারা স্ত্রী অথবা গার্লফ্রেন্ড নিয়ে অবশ্যই আসবেন, আর গার্লফ্রেন্ডকে তো আপনাদেরকে খুশি রাখতে হবে, তাই না? এই জন্যে আজকে এই ফুচকার রিভিউটা আমি বিশেষ করে রিভিউ দিব, কারণ এই এখানকার ফুচকাটা বেশ জনপ্রিয়তা এবং খুব মজার একটা আইটেম। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এটা হচ্ছে টাঙ্গাইল এবং ময়মনসিংহের মহাসড়ক। এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখাইছি যে ওই রাবার বাগানের ভিডিওটা। ওই রাবার বাগানে যেতে যে বিপ্রবারি পড়ে, সেই বিপ্রবারি আমি মোড় আপনাদেরকে দেখাইছি। সেই বিপ্রবারি মোড় থেকে একটু সামনে আগালে এই রেস্টুরেন্টটা আপনাদের চোখে পড়বে, এই কুরে ঘর রেস্টুরেন্টটা। দর্শক, চলুন যাই ভিতরে, গিয়ে দেখি আমরা কী খাবার আছে। আর ফুচকা রিভিউ তো দেখাবই অবশ্যই, তাছাড়া আরও কী ভালো ভালো আইটেম আছে সেগুলো আপনাদেরকে রিভিউ করে দেখাবো। চলুন যাই। দর্শক, দেখতে পাচ্ছেন এইটা ঢোকার প্রথমেও এই রেস্টুরেন্ট, এর আগে একটা আপনাদেরকে রেস্টুরেন্ট দেখাইছিলাম যেটা বাওয়াল রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের মতো এইখানেও দেখতে পাচ্ছি যে গেটের কাছে ঢোকার মুখেই এই গেটের লাভ শেপ দেওয়া, অর্থাৎ এই গেটটা তৈরি করা হয়েছে খুব সুন্দর করে, লাভ শেপ দিয়ে গেটটা তৈরি করা হয়েছে। তবে এখানে এই রেস্টুরেন্টে একটাই ঢোকার রাস্তা। তো চলুন আমরা রেস্টুরেন্টে ঢুকে দেখি। দর্শক, এই রেস্টুরেন্টে ঢোকার পরে আমার হাতের ডান পাশে আপনাদের পড়বে কিচেন রুম। আর এখানে এটা হ্যাঁ, কাউন্টার, অর্থাৎ এখানে ক্যাশ কাউন্টার হবে। আর এখানে রয়েছে আমার হাতের বাম পাশে রয়েছে আপনার সব কেবিন এবং বসার জায়গা আছে। একটা একটা করে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম। আর আপাতত ওইখানে ক্যাশ কাউন্টারটা রাখা হয়েছে। তারপরে একটা হচ্ছে বর্তমানে এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। কিছুদিন পরে হয়তো এখানে তারা ক্যাশ কাউন্টার নিয়ে বসবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই পাশে রয়েছে তিনটা বড় বড় কেবিন, আর এই পাশে আছে কিছু ছোটো ছোটো কেবিন। আর সবার শেষে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় ঘর রয়েছে। এটা মূলত কনফারেন্স রুম হিসেবে ইউজ করা হয়। এছাড়া বিয়ে শাদী বা জন্মদিনের জন্য এখানে আপনি এই ঘরটা ইউজ করতে পারেন। আর একটা জিনিস দেখাচ্ছি যে সবার শেষে এখানে দেখতে পাচ্ছেন যে এখন ফেব্রুয়ারি মাস চলছে। আর ফেব্রুয়ারি মাসে মূলত একটা অনুষ্ঠান থাকে, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য এখানে একটা বিশেষভাবে আয়োজন করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে লাভ শেপ দিয়ে একটা বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে কাপল আসবেন অথবা যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, তারা এখানে বসে কিছু সময় কাটাতে পারবেন, এরকম একটা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বড় একটা রুম। এই রুমে আপাতত আমি যাচ্ছি না, কারণ এখানে এখন মানুষ আছে, কাস্টমার রয়েছে, যার কারণে এই রুমটা আপনাদেরকে দেখাতে পারছি না। আপনাদেরকে চলুন ভিতরে আরও কিছু রুম দেখাই, আরও কিছু কেবিন দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে একটা কেবিন। এখানে আপনারা প্রায়
যারা ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলি মূলত এটা একটা ফ্যামিলি কেবিন। এখানে 3টা ফ্যামিলি কেবিন রয়েছে। 3টা ফ্যামিলি কেবিনে আপনারা অন্ততপক্ষে 8-10 জন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটাও আরেকটা ফ্যামিলি কেবিন। এখানেও একই রকম আপনারা অন্ততপক্ষে 5-6 জন এখানে বসে খেতে পারবেন। আর এটাও হচ্ছে আরেকটা ফ্যামিলি কেবিন। এখানেও অন্ততপক্ষে আপনারা 5-6 জন বসে খেতে পারবেন। ওইখানে আরেকটা ফ্যামিলি কেবিন তৈরি হচ্ছে নতুন। আর বাকিগুলো সবগুলো ছোটো ছোটো কেবিন, যেখানে আপনারা সর্বোচ্চ 4 জন বসে খেতে পারবেন। দর্শক, আমার খাওয়ান চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফুচকা, এটা হচ্ছে চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে টক। মূলত এই ফুচকাটা এখানে দেখেন উপর দিয়ে পুরোটা ডিম এবং গাজর দিয়ে খুব সুন্দর একটা লেয়ার তৈরি করে দেওয়া হয়েছে। তো এখন প্রথমে আপনাদেরকে এখানে যে সিগনেচার আইটেম, সেই ফুচকাটা আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। ফুচকাটা প্রথমে আমি ট্রাই করছি, একটু টক নেই। ফুচকাটা অসাধারণ। এখানে ফুচকাটা খুব বেশি মজা হওয়ার কারণ আপনাদেরকে আমি একটু বলতেছি। ফুচকাটা মজা হওয়ার কারণ হচ্ছে এখানে ফুচকার যে মেন যে ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ যে ডাবলি অর্থাৎ অনেকে এটাকে বুট বলে থাকেন, এটা পরিমাণটা একটু কম, আর এখানে সালাদের পরিমাণটা একটু বেশি, যার কারণে এটার স্বাদটা একটু অনেক বাড়িয়ে দিয়েছে। এখানে ফুচকা যে টকটা দেওয়া হয়েছে, এই টকটার মধ্যে আলাদা একটা টেস্ট আমি পাইতেছি। অসাধারণ মজা এটা। অন্যান্য জায়গার যে এটা আছে ফুচকাটা তৈরি হয়, সেই ফুচকার যে টকটা থাকে সেটা তো সাধারণত একটু তিতে তিতে লাগে, বাট এই টকটার মধ্যে আমি ওই ধরনের কোনো কিছু পাচ্ছি না। এই টকটা টকের মতোই লাগতেছে। টকের যে আসল যে স্বাদটা, সেই স্বাদটাই এখানে আছে এই টকের মধ্যে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই ফুচকাটা যদি আপনি টক ছাড়াও খান, তারপরেও খুব ভালো লাগবে। আমি একটা টক ছাড়াই আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এই টক ছাড়াই ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে যে এখানে যে সবজিটা দেওয়া হয়, মূলত এই সবজিটার কারণেই টক ছাড়াই এটা ভালো লাগে বেশি। দর্শক, আমার ফুচকা খাওয়া শেষ। এখন আমি আপনাদেরকে চিকেন ফ্রাইটা একটু ট্রাই করে দেখাবো। এখানে একটা চিকেন ফ্রাই দেওয়া হয়েছে, সাথে
টমেটো সস। আমি একটু টমেটো সস ছাড়া একটু ট্রাই করে দেখি। চিকেন ফ্রাইটা খুব ক্রিস্পি। একটু সস দিয়ে ট্রাই করে দেখি। অসাধারণ। এখানে সস ছাড়াও যদি খাই তারপরেও এই চিকেন ফ্রাইটা অসাধারণ। আমার তো সস ছাড়াই খাইতে ভালো লাগতেছে। এটা হচ্ছে হট কফি। আমি হট কফিটা একটু ট্রাই করে দেখি। হট কফিটা একেবারে ইয়াম্মি। যদিও এই ধরনের আইটেমগুলো আমার কাছে সস ছাড়া ভালো লাগে না, বাট এটা আমার সস দিয়ে খাইতে ইচ্ছে করতেছে না। সস ছাড়াই আমার কাছে এটা অসাধারণ লাগতেছে, দারুণ মজা লাগতেছে। এতটা ক্রিস্পি চিকেন ফ্রাই আমি আর কোথাও খাইনি। দর্শক, আমার সব আইটেম খাওয়া প্রায় শেষ। আমি এখন কফিটা ট্রাই করতেছি। এখানকার কফিটা আগেই বলছি যে খুবই ইয়াম্মি। এখানে আমি এর আগে যাদেরকে নিয়ে আসছি তারাই বলছে যে, আমি এটা নিজে প্রথমে বলি নাই, যাদেরকে নিয়ে আসছি আগে ট্রিট দেওয়ার জন্য তারাই বলছে যে এটা ইয়াম্মি। সবার শেষে বাংলাদেশ ফুড রিভিউয়ারের ফাহিম ভাই, ডাইনিউদ আদনান চ্যানেলের আদনান ফারুক ভাই, কেজি ফুডারের ভাই, আপনার নামটা কি আমি জানি না, আর জুলতান আবুকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মধুপুরে এসে আমাদের এই সিগনেচার আইটেমগুলো একটু ট্রাই করে যাবেন। দর্শক, আজকে এ পর্যন্তই। কথা হচ্ছে যে আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমার ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আমার ফেসবুক পেজ রয়্যাল অ্যান্ড কমফোর্টেবল ট্যুরিজম, এই ফেসবুক পেজটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর রয়্যাল অ্যান্ড কমফোর্টেবল ট্রাভেল এই ফেসবুক পেজ গ্রুপ আছে আমাদের একটা, এই গ্রুপের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেটা থেকে আপনারা এখানে জয়েন হতে পারেন এবং আপনাদের এলাকায় কোনো এই ধরনের রেস্টুরেন্ট থাকলে অথবা আপনাদের এলাকায় কোনো দর্শনীয় স্থান থাকলে সেগুলোর ছবি তুলে আপনারা এখানে পোস্ট করতে পারবেন। তো দর্শক, আজকে যাচ্ছি না, ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।